अगर बीनम तेरा बीनम चाहाय अगर भावना शीनम गुना সময় ভিতর কথা বললে এই কথা মানুষের দিলের ভেতরে ঢুকে উনি একজন সচিব একজন শিক্ষিত এই শিশু বাচ্চাটার কথাটা আমার অন্তর মধ্যে লাগিয়ে গেছে। বাচ্চাটাকে একটা সুমা দিয়া বাচ্চাটাকে বললেন, বাবা আইসক্রিমের সাথে তোমার আম্মার তুলনা হয় না, তোমার আম্মার গঙ্গা গুণানো সামান্য মাঝে লাগার কারণে তোমার আনন্দের যদি না উঠায়, তোমার নানা নানের কাছে জব চলতো না, এলাকার মানুষের কাছে জব চলতো না, সামান্য তোমার লাগবে দিয়া উনি ওনার দাঁড়ে বাদ দিয়ে দিছে, উনি ওনার বিবেদ উঠায় নাই, তোমার নানা রাগ হবে, রাগ হবে, আমার মেয়ে সামান্য মাটির কারণে কেন বাদ হয়ে গেল। শিশু বাচ্চারা ডাকতে বলে, আব্বা আমার সামান্য মাটি লাগার কারণে আমারে বাদ দিয়ে দিলে, যেমন নানা নামের কাছে জব চলে না, আমরা যত ভালো থাকলো ভাই প্রত্যেকটা খাওয়ার একজন মালিক আসমানে আছে, গুরু বলেন ঠিক কিনা? أزدهر ونسى بصوره أزدهر ونسى بصوره فأنا بمجد المقرأة كبدتنا لمسلك داري اقتدالا لصادينا سقل بيا وميدا قسنا مستسقي نبريها همتنا باقي বাবা আপনি একজন বড় আপনি খাইতে পারবেন দুইটা পরোটা মিলছে চারটা দুইটা পরোটা খাইয়া আর বাকির মতোর মধ্যে পানি চলে গেলেন। আপনি আটা গেলেন ভাত খাইলেন, বাকিটার মধ্যে পানি ঢেলটা নষ্ট করে দিলেন। আপনি বড় লোক, আপনার খাওয়ার অভাব নাই, কিছু খাইলেও কিছু অবশ্যই করলেন, কিছু রাস্তাঘাটের মধ্যে ফালাই দিলেন। এক একটা ভাতের আপনি মালিকটা, ধান আপনি বানান নাই, চাউল আপনি বানান নাই, এই ধানের বসানোর মধ্যে 700 ধান যদি দিয়েছেন, একটা ধানের মালিক বাবা আপনি না। কাজে খানা ত্যাগ করে যদি অবশ্যই করে নষ্ট করে দেন, সাধারণ মাটি লাগার কারণে, চলে যাওয়ার কারণে, মেহনতটারে যদি আপনি গ্রহণ না করেন, তার মা বাবার কাছে যেমন জব চলে না, আপনার আমার যে খানাদের তো অবশ্যই করে যদি নষ্ট করে দিলি, তাহলে খানারও তো একজন মালিক আছে, আমরা আল্লাহর কাছে সেটার জবাব চলবে না। যদি বলেন ঠিক কিনা? এই যুক্তি সঙ্গত কথা যখন ছেলেটা বলল, বাবা দিল বড় হয়ে গেছে, বাবা মানে যত বড় শিক্ষিত, যত বড় নিষ্ঠুর হোক, আপনি যদি সুন্দর ভাবে কথাটা বুঝে বলেন, আপনি যদি নরম ভাবে একদম কথাটা বুঝে বলেন, দেখবেন তার দিনটা ঠান্ডা হয়ে গেছে, সেই আস্তে আস্তে আমাদের দিকে আসবে। মানুষকে যদি ধমক দিয়ে কথা বলেন, মানুষকে যদি খারাপ ভাষায় কথা বলেন, তোর মতন খারাপ এই দেশের মধ্যে নাই, তুই আস্তা সিটা, তুই আপনার বাচ্চা, এরকম কথা বললে মানুষের মন খারাপ হয়ে যায়। এই জন্য মানুষকে হেদায়েত করতে হবে নরম হাতের সাথে, ভালো ব্যবহারের সাথে, তাহলে মানুষ তাড়াতাড়ি হেদায়েত পাবে। কথাগুলো বলেন ঠিক কিনা? সামান্য একটা কথায় বাবার মনটা নরম হয়ে গেছে। বাবা এখন আমি বুঝতে পারলাম, কোনো খানা কিন্তু মাটি করে গেলে পৌঁছা হয় না। বাবা তুমি তোমার খানাটা উঠে এলো, আমিও তোমার আম্মাকে উঠে এলো, আর কানে গানা তোবা করলাম, কোনদিন সুন্নতের বিরুদ্ধে কথা বলবো না। যদি বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে একটা রাস্তা হাদিস, মান আমিলা বিমা আলিগা, আমল করে সে পড়ে না, কেউ পড়াও আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকে দেয়। আমল করলে এমন এমন বহুত পড়া আছে, যে পড়াগুলো সে পড়ে না, আল্লাহ তাআলা সেই বিদ্যাও তার ভিতরে ঢুকে দেয়। ঢুকে দেওয়ার মালিক বলেন একটা বেসন দিলে বুঝবেন, বেসন দিলে আপনার কষ্ট হয় না তো? এত বাচ্চা অত বাস বুঝলেন তো, লেহানা হড়াইয়া কিচ্ছু না, কিচ্ছু না, নির্বাচনে কিচ্ছু না, পরীক্ষার হলেও যাওয়া লাগে নাই, লেহাও লাগে নাই, বড়ও লাগে নাই, কিচ্ছু লাগে নাই, দেশের মানুষের একটা সমাজ জন্য একটা আলহামদুলিল্লাহ ঘোষণা দিল,
মুসলমানদের আমাদের যে নতুন কথা, নতুন তথ্য, নতুন নতুন বিষয়ে আমাকে অবগত করতে পারবে, যে কথাটা সম্পূর্ণ নতুন এবং নতুন একটা কথা যে আমাকে শোনাবে, আমি খুশি হইয়া ওই কথাকে রাস্তার মধ্যে দিয়া পুরস্কৃত করবো বলে বাচ্চা কত মানুষের কাছে কত নতুন কথা আছে, আমরা কোন রাস্তা দিয়া খুশি করবেন। বাচ্চায় করলে আমার বুদ্ধি আছে, যে কত কথা বলবে আমি মনোযোগ দিয়ে শুনবো, শুনে তো বলে করবে কি আমি তো পারি, আবার একটা নতুন খবর বলবো, বলেন বলে আমি মনোযোগ দিয়ে শুনবো, শুনে আমি বলবো আমি পারি। সব তথ্যগুলো সংগ্রহ করে একটা বিশ্বকোষ বানাবো, কিন্তু পুরস্কার কেউ নিতে পারবে না। আমি শুনে তো দেখবো ভাই পারি পারি পারি, কথাও শুনবে পুরস্কার থেকে বঞ্চিত রাখবে, দুনিয়া নেওয়ার ক্ষমতা আমার থেকে কারো নাই। তাইলে তো বাসার কাছে এখন বছর শিক্ষিত রাইছে নতুন কথা বলে বাসায় শুনে ভারী আরেকজন একই কথা ভারী, কিন্তু বাসার থেকে কি নিতে পারে না মানুষ তো কথা বলে না, রাস্তার বাসে দিয়ে জিজ্ঞাসা করতেছে আমি কি শিক্ষিত শিক্ষিত লোকেরা নতুন নতুন কথা বলে পুরস্কার নিয়ে তো হাসছে পারে না, যে মতো কথা বলে পাশে আবার, যে মতো কথা বলে পাশে হচ্ছে পাশে লাগে, একটা নতুন কথা বলে পুরস্কার দেওয়া একটা আলিমের আমার সাথে ব্যবসার কোনো সম্পর্ক, একটা আলিমের নতুন কথা বলে পুরস্কার দেওয়া ব্যাপার কোনো ব্যাপার নাই। বাচ্চার কাছে হুজুরে চুরিটাকে মাথা দিয়ে শক্ত হইয়া গেছে, সবাই অবাক সিদ্ধিত পাওয়ার পাওয়ার লাগে রে হে বাসা, নতুন কথাগুলো কি রাস্তার মধ্যে দিবেন? বলছে হ ঠিক নেই পাচ্ছি মুখ দিয়ে বলছি তাহলে শোনে নতুন কথা, নতুন কথাটা কিন্তু আপনারা শোনেননি, নতুন কথাটা দিই আমার আত্মা আমি রাত করতেছে 500 কেজি চেনা হয়তো এই কথাটা আমি বলছি মাসের তো অনেক খরচ হতো জানি না তো জানলে চেনা দিলে না আগে রাস্তাকে কথা বলে দেয় তবে প্রথম কথা যে রাত্রে রবেন দেয় আমি আপনার পয়সার এই বড় সিগারেট টানতেছে রমজানের 17 তারিখ, বাদটা কি বাদ? কি আমার দেশের মানুষ তারা কথা বলে না, কি বাদ? আমরা বলে একটা মানুষ বলেছে আজকে ভুল হয় না, ওই দেন আমি সিগারেট টানে দিনের বেশি বদনাম হয়। এই হাজি সাহেব তাড়াতাড়ি ফাঁদে দিচ্ছে বাসা তুই সিগারেট খানে ঘুম খা, ঘরের দুয়ার বন্ধ করে খা, বাজারে দিন আইলের বাজার বেশি বেশি সব লোক বাজারটা ভরা, তুই যে সিগারেটটা টানতাছ এই মাসটা না রমজান মাস, ইরান একটা রমজান মাস, রমজান মাসে সিগারেট টানে সে গাঁদা ভাবতে একটা আব্বা কি মাস? রমজান মাস। রমজান মাস খাইছেন কই? বলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 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 কতল মেমে কইরা আর রমজান ভাই আব্বা ভাই না আবার বল এই 14 বার পর্যন্ত বলতেছে রমজান ভাই না, জানুয়ারি ফেব্রুয়ারি ঘুম না রমজান বাদ করা সম্ভব হইল? রমজান মাস চললে আপনার গন্তব্য মহারম সফর রবিউল আউয়াল এই জন্য করলে না রমজান বাড়িব, জানুয়ারি ফেব্রুয়ারির মেনে করলে রমজান বাড়িত না। আর ওই বেলায় আপনার আয়তুল কুরসি ছিল না, বেতের কুরসি ছিল, লোহার কুরসি ছিল, নাসিবের কারণ হলো আয়তুল কুরসি যে কোরআনে আছে, যে মাদ্রাসা আছে ওটা ধারে কাছে যায় নাই, কথা জোরে বলেন ঠিক না? সচিবত সর্বনাশ, আমি এখানে ডাক্তার বানাবো তুমি মুন্সি বানানোর ভাও করছো না,
বউ করে না এই 2-3টা বছর যদি নুরানি বক্তব্য পড়ে তাহলে সে ডাক্তার ইঞ্জিনিয়ার যাবো, সে নাস্তিক হইব না। বাংলাদেশের মোড় আগের মতন নাই, দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর এক অক্ট নামাজও শুনে না, পুলিশের আইজি এক অক্ট নামাজও শুনে না, সেনাবাহিনীর প্রধান এক অক্ট নামাজও শুনে না। এ আগের দিন নাই। এখন স্কুল কলেজের ছাত্ররা প্রত্যেকটা স্কুলের মধ্যে মসজিদ আছে, প্রত্যেকটা নামাজের টাইম হইলে অটোমেটিক বাসগুলো দাঁড়ায় যায়। এমন একটা দিন গেছে, একটা ছাত্র যদি বলতো ড্রাইভার সাহেব গাড়িটা একটু থামান, আমি নামাজ পড়বো, 14 জনের আপনি হতো, আমি নামাজ আপনি পড়েন না, গাড়ি থামান যাবে না। কিন্তু আল্লাহ তাআলা দিন পরিবর্তন করে দিছে। নামাজের টাইমটা হইলে এই যে আপনি দেখেন এইখানে মসজিদে যত রাস্তার পাশে মসজিদ আছে, নামাজের টাইম হওয়ার সাথে সাথে অটোমেটিক গাড়িগুলা থেমে যায়। কেউ যদি বলে এই কথা নামাজের দরকার নাই গাড়ি চালান, আমার মনে হয় তার সামনে ডুবে নেব ভাবলিকে ফিরাইয়া কথা বলে বলেন ঠিক না। আপনি কোন দেশের মধ্যে আছেন মেয়ে সাহেব? শুধু মাদ্রাসা পড়লে নামাজ পড়ে এমন স্কুল কলেজে পড়া ব্যবসা বাণিজ্য করা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার দেশের আল্লাহ ওই দেশে কথা বলেন ঠিক না। তার রসিদ ঘুরতে রসিদ বাড়ে মাদ্রাসা করলে ক্ষতি নাই, তবে মাদ্রাসা করলে বলা হয় ব্যক্ত হয়ে যায়। জোরে কর না ওই এরপরের থেকে আমরা হাই স্কুলের থেকে আমরা পড়াইবেন। এই 2-3টা বছর নুরানি মক্তবটা খুললা আগে সে একটু টাইট হোক, ধর্মের উপরে একটু জ্ঞান অর্জন হোক, এটা আমরা কোনো ক্ষতি নাই। কথা বলেন ঠিক নেই? রোয়ানা দিয়েছে শ্বশুরে শ্বশুর ভাই বৌলিয়া, খেতে যায় শ্বশুর ভাই, বউ দেখার ভাই, কি কথা বল না? আরে শ্বশুর করে দেখার ভাই, তারা ভর্তি খাতা ছুটি খরচ পাইতেছে। পথের মধ্যে গিয়ে আইসক্রিম করে ডাক দিয়েছে, ছোট জোরকে আমরা একটা আইসক্রিম দেন, 2-3টা দিয়েছে, এতে খায় দৌড় করে খায় দৌড় করে, হঠাৎ করে আইসক্রিমটা ছুটটা মাটি ধরে গেছে। সুজুরে ছোট হুজুর এত উঠাইয়া এরকম সুন্দর করে মুচ্ছা মুখের মধ্যে দিছে আর সচিবে হাতার বউর কাছে বিচার দেয়, কোচিনে মাদ্রাসা চলে হলো আমি ব্যক্ত হয়ে যায়। একটা আইসক্রিম অর্ধেক খাইয়ে দিছে, আর অর্ধেকটা মারি পড়ছে, এইটা উড়াইয়া খায়। আমি গিয়ে তো হরিণের হলাম, একটা নতুন আইসক্রিম তারা কিনে দিতে পারতাম না, মারি করে গেছে উড়াইয়া খায় কা আমাদের বুঝে আমরা বোঝা। তো সচিবে হীরা কি যেই জিনিস মাটি ছুড়ে যায় কষা উড়াইলে অভদ্র হয়ে যায়, তুমি এটা ছুঁয়ে দাও, আব্বা বাজারে গিয়া নতুন আইসক্রিম কিনে দেবো। হুজুরে ছোট আব্বা আমি বললেন যে জিনিস মাটির ছড়ে এটা ফসা, আপনি উড়াইলে অভদ্র, বাজারে গিয়ে নতুন কিনবেন। আমি যে মাদ্রাসায় ঘুরি আমাকে বড় হুজুরে বলছে যেই জিনিস খাওয়ার জিনিস যদি মাটিতে ভরে যায় এটারে উঠাইয়া পরিষ্কার করে খাওয়া আল্লাহ নবীর সুন্নাত। জোরে কর সুবহান। আমি সৈন্যের উপরে আমল করতে চাইছিলাম, তাহলে জ্বালায় ভাবলাম না, ও ধুয়ে দেখ মাটি চলে গেছে বসা, উঠাইলে অভদ্র হইব, বাজার থেকে আব্বা নতুন কিনতে দেবো। অনেক দূরে ফোনাকে বাহির লোক হারে, এটা তাহলে আমি সৈন্যের উপরে আমল করতে চাইছিলাম, তাহলে আপনার জ্বালায় হারলাম না। যা তার কাজ করুন দেখি, আমরা যদি সুযোগ দেয় এই সৈন্যের গুরুত্ব আমার বাপের বুঝাবো। এই 10 কদম যাইতে গেলে রাস্তা দিচ্ছিলাম, তার আম্মায় তার আব্বার হাতে থেকে সুইটটা পচে মাটিতে করার পরে হুজুর আল্লাহ আল্লাহ দেখি। একটু আগে যে আমার আব্বাই বলছিল মাটি চলে গেলে পচা উঠাইলে অভদ্র হয়, বাবা তো নতুন কিনে দেবো দেখি সুন্নতের উপরে আমল করে নাকি আমরা আব্বাই ভদ্রতার উপরে আমল করে। যখন আমাদের ভক্ত চাইছে এই ভাগিটা সরুজুর আব্বা একটু আগে নামলে বললেন মাটি চলে গেলে পচা উঠাইলে অভদ্র হয়ে যায়, বাজার থেকে কিনে দিবেন। আমরা আমার মাটি চলে গেছে ফসা, আপনি উঠাইলে অভদ্র হয়ে যাবেন, তো বাজারে যান, আপনি আমার আইসক্রিম কিনে দিয়ে আর আমি খাইলে আপনার একটা আম্মা কিনে দেবো। আমরা দুজনে আগের বয়সে তোর দরকার নাই।
मुरादरवाय सकल भक्तन भाषाया अगर बीनम तेना बीनम उतहार अगर खामोश बना शीनम गुना সময় মতো কথা বললে ওই কথা মানুষের দিলের ভিতরে ঢুকে উনি একদম সচিব একদম শিক্ষিত এই শিশু বাচ্চাটার কথা আর অন্তর মধ্যে বাইরে এনেছে বাচ্চাটার একটা সুমা দিয়া বাচ্চাটাকে বললেন বাবা আজকের সাথে তোমার আমার তুলনা হয় না তোমার আম্মায় গুন্ডা গুণানো সামান্য মাটি থাকার কারণে তোমার আম্মারে যদি না উঠায় তোমার দাদা দাদার কাছে জবাব চলতো না এলাকার মানুষের কাছে জবাব চলতো না সামান্য তোমার দেখতে দিয়া উনি ওনার দৌড়ে বাঁচিয়ে দিছে উনি ওনার বিবেক উঠায় নাই তোমার দাদা না ঘরে দাদু না ঘরে আমার মেয়ে সামান্য মাটির কারণে কেন বাস হয়ে গেল কিছু বাচ্চারা রাখবে বলে আব্বা আম্মার সামান্য মাটি থাকার কারণে আম্মারে বাদ দিয়ে দিলে যেমন দাদা নামের কাছে জবাব চলে না আমরা যত খানা খাইতে খাই প্রত্যেকটা খাওয়ার একজন মালিক আসমানে আছে গুরু বলেন ঠিক না বাবা আপনি একজন বড় আপনি খাইতে পারবেন দুইটা পরোটা মিলছেন চারটা দুইটা পরোটা খাইয়া আর বাকি দুধের মধ্যে পানি ট্যাঙ্কা টেক করে গেলেন আপনি আধা করে ভাত খাইলেন বাকিদের মধ্যে পানি ট্যাঙ্কা নষ্ট করে দিলেন আপনি বড় লোক আপনার খাওয়ার অভাব নাই কিছু খাইলেও কিছু অবস্থায় করলেন কিছু রাস্তাঘাটের মধ্যে ভাবাই দিলেন এক একটা ভাতের আপনি মালিকরা ধান আপনি বানান নাই চাল আপনি বানান নাই এই ধানের পোশাকের মধ্যে 700 ধান যখন দিয়েছেন একটা ধানের মালিক বাবা আপনারা আদি খানা খাইতে যদি অবশ্যই করে নষ্ট করে দেন সাধারণ মাটি লাগার কারণে পূজা দেওয়ার কারণে এই লোকটার যদি আপনার গ্রহণ না করেন তার মা বাবার কাছে যেমন জবাব চলে না আপনারা আমাদের খানা খাইতে অবশ্যই করে যদি নষ্ট করে দিই তাহলে খানারও একজন মালিক আছে আল্লাহ আল্লাহর কাছে সেটার জবাব চলবে না যদি বলেন ঠিক কিনা এই যুক্তিসঙ্গত কথা যখন সে যেটা বলল বাবা দিন নরম হয়ে গেছে বাবা মানে যত বড় শিক্ষিত যত বড় নিষ্ঠুর হোক আপনি যদি সুন্দরভাবে কথাটা বুঝিয়ে বলেন আপনি যদি নরম ভাবে একজনকে কথাটা বুঝিয়ে বলেন দেখবেন তার দিনটা ঠান্ডা হয়ে গেছে সেই আস্তে আস্তে আগুনের দিকে আসবে মানুষকে যদি ধমক দিয়ে কথা বলেন মানুষকে যদি খারাপ ভাষায় কথা বলেন তোর মতন খারাপ এই দেশের মধ্যে নাই তুই রাস্তা তুই রাস্তা বাখা এরকম কথা বলে মানুষের মন খারাপ হয়ে যায় এই জন্য মানুষকে হেদায়েত করতে হবে নরম আখলাকের সাথে ভালো ব্যবহারের সাথে তাহলে মানুষ তাড়াতাড়ি হেদায়েত পাবে কথাগুলো বলেন ঠিক কিনা সামান্য একটা কথায় বাবার মনটা নরম হয়ে গেছে বাবা এখন আমি বুঝতে পারলাম কোনো খানা কিন্তু মাটি চলে গেলে পৌঁছে যায় না বাবা তুমি তোমার খানাটা মুখে এলো আমিও তোমার আম্মারে মুখে এলো আর কানে ধরে তওবা করলাম কোনোদিন সুন্নতের বিরুদ্ধে কথা বলবো না যদি বলেন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে আসছে একটা রাস্তা হাদিস মান আমিলা বিমা আলিবা মান আমিলা বিমা আলিবা এদের মধ্যে যে আমল করে আল্লাহু মা'লাম ইয়ালাম যেই ফরাসে করে না এই ফরাও আল্লাহ তাআলা তার ভিতরে ঢুকিয়ে দেয় বলে বলো আল্লাহু আকবার এর মধ্যে আমল করলে এমন এমন বহু ফরা আছে যে ফরাগুলো সে করে না কিন্তু আল্লাহ তাআলা সেই বিদ্যাও তার ভিতরে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়া মানে বলে কে এখন মেশাল দিয়ে বুঝবেন মেশাল দিয়ে আপনার কষ্ট হয়ে তো একজন বাচ্চা অত বাস দিলেন তো লেহানা হরানা কিচ্ছু না কোনো ভাত কিচ্ছু না কিচ্ছু না ভাত এগুলো তোমার কাছে পরীক্ষার হলেও যাওয়া লাগে নাই লেহাও লাগে নাই বড়ও লাগে নাই কিচ্ছু লাগে নাই ভাত এগুলো বেড়া ফাঁস করা দেশের মানুষের একটা সমাজ প্রয়োজনের জন্য একটা আনন্দ ঘোষণা দিল ঘোষণা হলে আমাদের যে নতুন কথা নতুন তথ্য
নতুন কোনো বিষয়ে আমাকে অবগত করতে পারবে যে কথাটা সম্পূর্ণ নতুন এবং নতুন একটা কথা যে আমাকে শোনাবে আমি খুশি হইয়া ওই লোকটাকে রাস্তার পথ দিয়া পুরস্কৃত করবো বলে মুজিরের বাদশা কত মানুষের কাছে কত নতুন কথা আছে আমরা প্রয়োজনে রাখতে দিয়া খুশি করবেন বাদশায় বলা আমার বুদ্ধি আছে যে যত কথা বলবে আমি মনোযোগ দিয়া শুনবো শুনে তুই না বলে বলবে কি আমি না ভাই আমার খবর বলবো বলার পরে আমি মনোযোগ দিয়ে শুনবো শুনে আমি বলবো আমি ভাই সব তথ্যগুলো সংগ্রহ কইরা একটা বিশ্বকোষ বানাবো কিন্তু পুরস্কার কেউ দিতে পারবে না আমি শুনে চলে বলবো ভাই পারি 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 তাহলে কথাও শুনবো পুরস্কার থেকে বঞ্চিত রাখবো দুনিয়া নেওয়ার ক্ষমতা আমার থেকে কারো নাই পুঁজির উপর তাই তো বাসার কাছে এখন বয়সের শিক্ষিত রাইছে একে নতুন কথা বলে বাসায় শুনে ভারী আরেকজন একই কথা ভারী কেউ বাসার থেকে কি নিতে পারে না রাস্তার বাসে দিয়ে আনছি জিজ্ঞাসা করতেছে আমি কি শিক্ষিত শিক্ষিত লোকেরা নতুন নতুন কথা বইলা পুরস্কার নিল তো হাসছে পারে না তিনটা যে মতো কথা বলে পাশে লাগে যে মতো কথা বলে পাশে হচ্ছে পাশে লাগে একটা নতুন কথা বইলা পুরস্কার নেওয়া একটা আলিমের আমার সাথে ব্যবসার কোনো সম্পর্ক এরকম একটা আলিমের নতুন কথা বলে পুরস্কার দেওয়া ব্যাপার ব্যবসা বাহার কোনো ব্যাপার নাই বাচ্চার কাছে হুজুরের চুরিটাকে মাথা দিয়ে শক্ত হইয়া গেছে সবাই অবাক সিদ্ধিত পাওয়ার পাওয়ার লাগে রে হে বাসা নতুন কথাগুলো কি রাস্তার অর্থে দিবেন হয়তো ঠিক নেই মুখ দিয়ে বলছি তাহলে শোনেন নতুন কথা নতুন কথাটা আপনারা শোনেননি নতুন কথাটা আমার আত্মা আমি আত্মার কাছে 500 কেজি চেনা হয়তো এই কথাটা আগে বলছিনি মাসের পৌঁছে তো জানি না তো জানলে চেনা দিল না আগে রাস্তাকে কথা বলে দেয় তবে প্রথম কথা যে রাত্রে রবেন দেয় আল্লাহ আমি আল্লাহকে পয়সার পাহাড়ি ও গালপারি ও কুদ্দুসি ও জবরুত ये चार আনাসের হতো বলতাই মুসলমান বাদশা বলতে বাধ্য হয়েছেন এতক্ষণ আমার হাদিসটা বুঝে আসছে মান্না আমিলা বিমা আলিম মান্না আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম এলেম অনুযায়ী যদি কেউ আমল করে তাহলে সে শিখতে অল্প একটু শিখছে আর বাকি শিক্ষাটার ব্যবস্থা করে দিবে যদি বলেন হযরত উমর ইবনে খাত্তাব আমি আর কথাটা ওইদিকে যাইতে পারলাম না সবাই খবর দিত না হযরত উমর ইবনে খাত্তাব প্রত্যেকে জুড়ে বলেন রাদিয়াল্লাহু তাআলা যার শানে আল্লাহ তাআলা 12টা জায়গার মধ্যে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন দুই একটা না বললে আইডিয়া হবে না নবীর বিবিদের সাথে সাহাবায়ে কেরাম দেখা সাক্ষাৎ কইরা মাসলা মাসে জিজ্ঞাসা করতেন হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি আমাদের আম্মা যে সেই সাহাবী আয়েশা আপনার বিবিদের সাথে কথা বলে মাসলা জিজ্ঞাসা করে এটা ওমরের কাছে বড় খারাপ লাগে বড় আমি ওমরের মন চায় যদি আপনার বিবিরা পর্দায় থাকতো আর পুরুষেরা পর্দার বাইরে জায়গায় মাসলা মাসের জিজ্ঞাসা করতো এটা আমার কাছে ভালো ছিল কথাটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলু